তলমুক্ত বেগুনি না খাইয়া বেগুন দিয়ে দুর্দান্ত স্বাদের ইফতার আয়োজন, অসাধারণ একটা স্ন্যাক্স রেসিপি। আপনারা দেখতে থাকুন, একবার হলেও ট্রাই করুন। মূল রেসিপিতে বেগুনগুলো ধুয়ে নিয়ে একটা সসপ্যানের ভিতরে লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে। একদম হেলদি রেসিপি। গোলমরিচের পাউডার, একবার খেলে আর একবার খুঁজবেন কিন্তু, সেরকম একটা বেগুনের রেসিপি। দ্রুত ঝটপট বানাই নেন আর পরিবারের সবাইকে চমকে দেন। একবারে মিশিয়ে রেখে আধা ঘন্টা মিশিয়ে এভাবে রাখবেন, লবণটা ভিতরে ঢুকে যায় যেন। এখন আমরা একটা পেস্ট করে নিতে আসি। এখানে আমাদের ডিম লাগবে। আপনাদের পরিবারের বেশি লোক থাকলে তাহলে ডিমের পরিমাণ বাড়াই নেবেন। আমি দুজনের জন্য, এই জন্য আমি 2টা ডিম নিলাম। দুটো ডিম, সাথে দই দিতে হবে, টক দই, মিষ্টি দই না, অবশ্যই ইনস্ট্যান্ট টক দই দিয়ে দিলাম 1 কাপের পরিমাণ। একদম স্বাস্থ্যকর সুন্দর একটা রেসিপি। ভালো করে মিক্স। বিমানের যন্ত্রণায় কি বলবো। 3/4 কাপ ময়দা আর কর্নফ্লাওয়ার হয়েছে 4 চামচ, একটু বেকিং পাউডার আর কসুরি মেথি দিয়ে দিছি। আপনারা অর্গানও দিতে পারেন, মিক্স ছাড়াও দিতে পারেন। দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে একটা সুন্দর বেটার করে নিলাম। এখানে যদি আপনাদের পানি ব্যবহার করতে হবে না, আপনারা দই আর ডিম দিয়েই কিন্তু বেটারটা করে নিতে পারবেন। আপনাদের যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা শুধু ময়দা দিয়ে বেটারটা করবেন। আর বেশি পাতলাও না ঘনও না, সেরকম একটা বেটার। এখন বাটার দিয়ে আমি একটু ময়দার ভিতরে গড়াই নিয়ে বেগুনটা কিন্তু দিয়ে দিলাম। একদম পিজা বাচ্চারাও কিন্তু খেতে পারবে, বয়স্ক যারা আছে তারাও। এর 1 পিস খেলে কিন্তু আর কিছু ইফতারের দরকার হয় না। একটু এই জায়গাটা আমার, এখানে আমি একটা ভিডিও করতে যেয়ে এই জায়গাটা আমি একটু লং করে দিয়েছিলাম, কিন্তু আমি কাটাকাটি করিনি। ওই জায়গাটা ভিডিও, আমি একটা ছবি তুলতে যাই, ভিডিও না ছবি, সরি। এখন হয়ে গেল। একটু ঢাকনা দিয়ে আমরা বেগুনটা কিন্তু এক পাশ একটু সেদ্ধ করে নেব, যে বেগুনটা একটু হালকা বাদামি কালার হয়ে গেছে। এখন আবারও বাটার দেব। আপনারা তোল ব্যবহার করতে পারেন, কিন্তু তোল না দেওয়াই ভালো, হেলদি যেহেতু। আপনারা তোল দেবেন না, একটু বাটার দিয়ে ঘি ব্যবহার করতে পারেন। সুন্দর একটা ফ্লেভার, বেশি না, অল্প আঁচেই কিন্তু ভাজতে হবে। আঁচটা কিন্তু একদম কম রাখতে হবে, যেহেতু দেওয়ার সময় কিন্তু আমরা বেটারটা আবারও একটু লাড়া দিয়ে দেব, নিচের দলা পাকায় থাকতে পারে সুন্দর করে। এখন আমরা পুরো বেগুনটা কভার করে দেব। এখন উপর থেকে গোলমরিচের পাউডার, কালো গোলমরিচের পাউডারটা দেবেন, ইনস্ট্যান্ট করে দেবেন হাতে, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। ঢাকনা দিয়ে 2 সেকেন্ডের মতন, বেশি সময় লাগবে না, একদম লো আছে আমরা রেখে দেব না হওয়া পর্যন্ত। আমি একটা মোজারেলা চিজ এখানে গ্রেট করে নিতে আসি। আপনারা যে কোনো চিজই ব্যবহার করতে পারেন। কি বলবো দর্শক, নাম কি দিব, বিমানের যন্ত্রণায় আর পারলাম না। নাম কি দিব, বেগুনের পিৎজা না বেগুনের স্ন্যাক্স না বেগুনের বড়া, কী নাম দেব আপনারাই বলে দিয়েন কমেন্টসের মাধ্যমে। এটার কী নাম হতে পারে। এটা বাইরের রেসিপি, এই জন্য দেখাইলাম। বাইরে কিন্তু এই ধরনের আলু দিয়ে করে, বিভিন্নভাবেই করে। আমি বেগুনি না বানাইয়া এটা কিন্তু আমি নিজে প্রথম বানাইলাম, প্রথমেই আপনাদেরকে শেয়ার করে দিলাম। আমি আর কখনো বানাইনি। একদম 100 আমার হয়েছে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, উল্টাই দিলাম, কত সুন্দর। আর 1 পিস খেলে আর লাগে না। যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই
অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না, যেন অন্যজনকে সহযোগিতা করবেন দেখাবার জন্য। আপনি যদি শেয়ার না করেন তাহলে আর একজন দেখতে পাবে না। আর আমার একটা শেয়ার অনেক দূর আগায় দিতে পারেন আপনারা। একটা লাইক, একটা কমেন্টসের আশাই থাকি। আপনারা কখন কমেন্টস করবেন আমি সুন্দর করে পরে আপনাদেরকে সুন্দর একটা কমেন্টসের উত্তর দেব। দেখেন অসাধারণ একটা রেসিপি, একদম আমার গাছের বেগুন কিন্তু দর্শক, আমার আদর্শ পারুল আলমের ছাদ বাগানের বেগুন থেকেই কিন্তু আমি নিয়ে এসে আমার সাহেব 2টা বেগুন এনে দিয়েছে, 2টা বেগুন দিয়েই আমি করছি। হয়ে গেল আমার রেসিপি। পরবর্তী কোনো ভালো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। এই পর্যন্ত আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, নিরাপদে থাকেন, এই প্রত্যাশায় রেখেই আমি শেষ করছি আজকের রেসিপি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনাদের সহায় হন।